আগামীকাল শুক্রবার, রাসূল বলছেন শুক্রবার দিন তোমরা আমার উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়ো। এই জন্য কালকা শুক্রবার আসরের পর থেকে মাগরিব পর্যন্ত কমপক্ষে 1000 বার যেন আমার আমল নামায় দুরূদ হয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম। আপনি বসে বসে তাসবিহ হাতে নিয়ে বসেন, দেখবেন 1000 বার। কিয়ামতের ময়দানে রাসূলের খুব কাছে যাওয়া যাবে দুরূদ পড়া। বেশি বেশি করে তওবা করব। কোরআনে অনেক জায়গায় আল্লাহ পাক তওবার কথা বলছেন, যে গোলাম তুই গুনাহ করে ফেলছস, তওবা কর। যত বেশি তওবা করব আমার গুনাহ মাফ হবে। আর নিরিবিলি বসে বসে আল্লাহর কাছে তওবা করে গুনাহ মাফ চাইতে। জুমার রাত্র এখন বেশি হয়ে গেছে দেখে, নতুবা অন্য দিন আমরা ঈশার নামাজ পড়ে শুয়ে যাই, ইচ্ছা করলে একটু রাত্রির শেষ ভাগে উঠা যায়। আল্লাহ পাকের সাথে সম্পর্ক করার সবচেয়ে সুবর্ণ সুযোগ হলো রাত্রির শেষ ভাগে। আল্লাহ পাকের রহমত আসমানে এসে ডাকতে থাকে, তুমি কে গুনাহ করেছো, গুনাহ থেকে মাফ চাও। অসুস্থ আছো, সুস্থতা কামনা করো। ঋণগ্রস্ত আছো, ঋণ শোধ করতে চাও। এই জন্য আল্লাহ পাকের কাছে মনোযোগ সহকারে চাওয়ার জন্য সবচেয়ে সুবর্ণ সুযোগ হলো রাত্রির শেষ ভাগ। এই সম্পর্কে কোরআনে অনেক আয়াত আছে। যদি এই ধরনের মানুষ জমিনে নাই থাকবে, তাহলে আয়াতগুলি আল্লাহ দিতেন না। বোঝা যাচ্ছে যে এই ধরনের মানুষ জমিনে থাকবে। এই জন্য কোরআনেও আল্লাহ পাক বলছেন যে রাত্রির শেষ ভাগে যারা উঠে আমার কাছে মাপ চায়, আমি তাদেরকে মাফ করে দেব। অনেক আমার বান্দা আছে যারা রাত্রির শেষ ভাগে আরামের বিছানাটাকে হারাম করে তার পিঠটাকে বিছানা থেকে আলোক করে। আল্লাহ পাক এই সমস্ত আয়াতগুলি বলছেন। এই জন্য ভাইয়েরা, এটা যদি আমরা না করি, করবে কারা? এই জন্য বিশেষ করে মুরব্বীরা যারা আছেন, ঈশার নামাজের পরে খাওয়া দাওয়া খেয়ে তাড়াতাড়ি শুয়ে যান, আর দিলে দিলে আল্লাহ আমাকে একটু তুমি রাত্রের শেষ ভাগে উঠাই দিও। হাদিসের মধ্যে আসছেন সূরা কাহাফের শেষ 3 আয়াত যারা পড়ে ঘুমায়, আল্লাহ রাত্রে তাদেরকে ডাইকা উঠাইয়া দিবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই আয়াত পড়ে শুইলে ঘুম ভেঙে যাবে, আল্লাহ ডাক দিয়ে উঠাই দিবে, উঠ বান্দা। আর যারা রাত্রি উঠার অভ্যাস আছে, কোনো কারণে উঠতেছি করে একটু ঢিলামি করলে দেখবেন যে পরে তাহাজ্জুদের সময় শেষ, এরপরে তো আপনার আজান হবে, সেই ফজরের জামাত পাওয়া কষ্ট হয়ে যাবে। কারণ আল্লাহ পাক বলে, তুই কেন ঢিলামি করলি? তোর তো আমি শেষ রাতে উঠার অভ্যাস ছিলি, তুই কেন উঠলি না? এই জন্য তার ফজরের জামাতও কাজা হয়ে যায়। মাঝে মধ্যে আল্লাহ রাগ করলে ফজরও কাজা করে। এই জন্য যারা রাত্রি শেষ ভাগে উঠার চেষ্টা করেন, মুরব্বীরা, হায়াত শেষ হয়ে যাচ্ছে, কবরস্থানের টাকা দিতেছি, জায়গা ব্যবস্থা হইতেছে, এই কবরস্থানের মধ্যে শোয়া লাগবে, যদি আল্লাহ তকদির রাখে। কবরে যেহেতু যাওয়াই লাগবে, কেমনে থাকবো অন্ধকার? এই জন্য সামানটা বিশেষ করে যাকে আল্লাহ তৌফিক দেয় রাত্রির শেষ ভাগে, এটার থেকে উত্তম সময় আর নাই। আল্লাহর সাথে কথা বলার, মনের কথা বলার সবচেয়ে মজার সময় হলো এটা। লম্বা কথা বলতেছি, আমি শুধু পয়েন্টটা বলতেছি। আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠাই নিয়েছেন। কোথায় বলেন না, কোথায় নিয়েছেন? এটা ইমানের একটা প্রশ্ন। এখানে চুপ থাকবেন না, এখানে চুপ থাকলে গুনাহ হবে। কারণ এটার বিপক্ষে একদল মানুষ বলতেছে ঈসা আলাইহিস সালামকে মেরে ফেলা হয়েছে। এই জন্য এখানে চুপ থাকা যাবে না, এটা ইমানের প্রশ্ন। ঈসা আলাইহিস সালামকে কোথায় নিয়েছেন? একই আছে তো সবার। ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম বার রাফাআহুল্লাহ। আল্লাহ পাকের কোরআন বলতেছে, আমার ঈসাকে তারা কতল করে নাই, মারতেও পারে নাই, আমি আমার ঈসাকে আসমানে উঠাই নিয়েছি। এখন ঈসা আলাইহিস সালাম আসমানে, তিনি কি আরেকবার আসবেন? আপনাদের বিশ্বাস আছে? যারা কাদিয়ানী তারা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম জমিনে আসবেন। উনি প্রায় 40 বছর বয়সে আসমানে উঠেন, চতুর্থ আসমানে আছেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, ঈসা আলাইহিস সালামের সাথে দেখা হয়, সাক্ষাৎ। এটা আল্লাহ পাকের কুদরতি ব্যাপার। তিনি আসমানের মধ্যে জিন্দা, সেইখানে কিভাবে থাকেন, কি অবস্থায় আছেন? ইদ্রিস আলাইহিস সালামের ব্যাপারে এমন কিছু কথা আছে। ঈসা আলাইহিস সালাম জমিনে যখন আসার সময় হবে কিয়ামতের আগে, আল্লাহর শুকর, আমরা এখন এখানে যারা বসে আছি, আমরা ঈমান নিয়ে বসে আছি। কি বলেন, ঈমান আছে না ইনশাআল্লাহ?
এমন একটা সময় আসবে মানুষের ঈমান ধরে রাখা যাবে না। তখন এই সূর্যটা পশ্চিমে যাওয়ার পরে পূর্ব দিকে উঠার জন্য আল্লাহর কাছে অনুমতি চাওয়া হবে। আল্লাহ পাক অনুমতি দিবেন না, সূর্যটা আবার পশ্চিম আকাশে উদিত হবে। যখন সূর্যটা পশ্চিম আকাশে উদিত হইয়া দুপুর পর্যন্ত আসতে থাকবে, ওই সময় এই সময় থেকে বাস তওবার দরওয়াজা বন্ধ, কারো ঈমান আর কবুল করা হবে না। কোন গুনাহগার যদি তওবা করতে চায়, তওবার কবুল নাই। কোন কাফির যদি মুসলমান হইতে চায়, আর তার ঈমান কবুল হবে না। ভয়াবহ একটা সময়। তারপর দিন থেকে সূর্য আবার আগের মতো উঠবে। এই সেখান থেকে যখন ঝামেলাগুলি শুরু হবে, আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে পাঠাবার আগে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম এমন সময় আসবেন, তখন মনে রাখবেন ইমানদারেরা, সেই ইমানদারেরা মিনার ময়দানে মুসলমানের ভিতরে এত লড়াই হবে, সারা মিনার ময়দানটা রক্ত স্রোত বেড়ে চলবে। আরাফার ময়দানে এরকম বিশাল কতল কাতাল হবে। যখন এই পরিস্থিতি যখন চলতে থাকবে, তখন ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। তিনি আসার পরে মাত্র তখন 313 জন মানুষ মুসলমান ইমানদার বেঁচে থাকবে। সুবহানাল্লাহ। কয়শো জন? বদরের যুদ্ধের সাহাবী। এই সংখ্যাটা বহুত বরকতওয়ালা একটা সংখ্যা। ওই সময় 313 জন মাত্র বেঁচে। যে 313 জনকে নিয়ে ইমাম মাহদী আলাইহিস সালাম তারা সকলে খবর পাবে যে ইমাম মাহদী ইসলাম বাইতুল্লাহ ঘরের পাশে আসছে। যখন এই 313 জন যখন সেদিকে ছুটবে তাকে খোঁজ করার জন্য, তিনি টের পাইয়া তিনি সফর করে মদিনা শরীফ চললেন। উনি ধরা দিলেন। মদিনা শরীফ চলে যাওয়ার পরে 313 জন এরা আবার খোঁজার জন্য যখন ওনাকে মদিনা শরীফের দিকে তারা যখন যাবে, তিনি সেখান থেকে আবার মক্কা চলে আসবেন। তিনি ধরা দিচ্ছে না যে আমি ইমাম মাহদী, আর তিনি ধরা দিচ্ছে না এটা আল্লাহ প্রদত্ত, তিনিও জানেন না যে আমি ইমাম মাহদী। অনেক সময় বহুত মুজাদ্দিদ, কথায় কথা সূত্র আসে, বহুত মুজাদ্দিদ, বহু কুতুব, তারা অনেক সময় জানে না যে তিনি এই এলাকার কুতুব, এটা আল্লাহ প্রদত্ত, তিনি জানেন। যখন বাইতুল্লাহ ঘরের পাশে যখন তিনি আবার আসলেন, তওয়াফ করতেছেন, তারা খুঁজতেছে, তখন আসমানের দিকে থেকে একটা আওয়াজ আসলেন, হাযা ইমামুল মাহদী ফাত্তাবিউহু। আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ আসবে, তিনি ইমাম মাহদী, তোমরা সকল মুসলমান তার উপরে ঈমান আনো, এর অনুসরণ করে তার কথা মতো তোমরা চলো। এই ইমাম মাহদী ইসলাম আসলেন। এই সময়ের মধ্যে দামেস্কের মসজিদের ছাদের উপরে ঈসা আলাইহিস সালাম দুইজন ফেরেশতার কাঁধে ভর করে একটা গিরু রঙওয়ালা কাপড় আর একটা হলদা বর্ণের কাপড়, দুইটা কাপড় পরিহিত অবস্থায় তিনি আইসা দামেস্কের মসজিদের ছাদের মধ্যে নামবে। এই কাপড়টার লেবাসের দ্বারা বোঝা যাচ্ছে উনি একজন একেবারে সাধারণ মানুষের মতো। আর এই গিরু কাপড়ের রং আর ওই কাপড়, এখানে আইসা তিনি বলবেন যে সিঁড়ি লাগাও। আসমান থেকে যিনি ফেরেশতাদের কাঁধে চড়ে মসজিদে দামেস্কের মিনারা পর্যন্ত পৌঁছলেন, সিঁড়ি লাগলো না, আর এখানে আইসা বলে সিঁড়ি লাগাও। ব্যাপারটা কি? উপরের অংশ হলো সব আল্লাহ পাকের হুকুমের মহতাজ। সেখানে দুনিয়ার মধ্যে মানুষের জন্য যত কাজ সংগঠিত হবে, প্রত্যেকটা কাজের মধ্যে উসিলা জরুরি। উসিলা ছাড়া দুনিয়ার কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। না দুনিয়ার কাজ হবে, না দিনের কাজ হবে। এটাকে ফরক করার জন্য, পার্থক্য করার জন্য তিনি আইসা বলবেন সিঁড়ি দাও, কারণ এখন আমি দুনিয়ার মুআমালায় চলে আসছি। তারা সিঁড়ি নিয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম দ্রুত গতিতে বাইতুল্লাহর পাশে এসে যখন দাঁড়াবে, ইমাম মাহদী আলাইহিস সাথে সালাম কালাম মুসাওয়া, নামাজের সময় হলে বলবে, ইমাম মাহদী আপনি নামাজ পড়েন। তিনি বলবেন, না না আমি নামাজ পড়াবো না, আপনি নবী, আপনি পড়ান। বলে কোনোভাবেই হবে না, এই উম্মতের দাম আল্লাহর কাছে অনেক বেশি। ওগো ইমাম মাহদী আপনি নামাজের ইমামতি করো।
হাদিস শরীফের মধ্যে আসছেন একটা কাক বেশি উড়ে, কাকটা বেশি উঠতে উঠতে সে 3 মাইল 4 মাইল 5 মাইল 6 মাইল 10 মাইল পর্যন্ত এরকম রাস্তা অতিক্রম করতে পারে। এত লম্বা মাইলের ভিতরে শুধু লাশ আর লাশ পড়ে থাকবে মানুষ। আল্লাহ পাক ইমাম মাহদী ইসলামে আর ঈসা ইসলামকে সাথে এমন শক্তি আর এমন ক্ষমতা দিবেন, সব খতম হয়ে যায়। যখন দাজ্জালকে খোদা হবে, ইমাম মাহদী ইসলামের তখন প্রায় মৃত্যু হয়ে যাবে, তখন শুধু ঈসা ইসলাম একা ওই পোশাক পরিহিত অবস্থায় আছে। তিনি ছুটবে, যখন বাতাসের মতো দাজ্জাল ছুটবে, তার ক্ষমতা অনেক কিছু, আপনারা বহু শুনছেন, সেটা বলতে যাচ্ছি না। দাজ্জালের দিকে ছুটবে, লুদ নামীয় পাহাড়ের সেই গেটে দাজ্জাল এত বড় শক্তিওয়ালা, একজন মানুষকে কাইটা সামনের ভিতরে জিন্দা করে, আমার বাবাকে জিন্দা করে দেখাইয়া বলবে আমি কি তোমার খোদা না? এখন এই লোকটা বলবে আশ্চর্য কথা, আমার বাবা মারা গেছে কত বছর আগে, আমার বাবাকে জিন্দা করে দেখাচ্ছে। আর তখন ইমানদার বলবে আমার বিশ্বাস হয়ে যায়, আল্লাহর নবীর হাদিস থেকে শুনেছি, ওলামায়ে কেরামদের কথা থেকে শুনেছি, যখন এই কাজ তুমি করবা আসলে তুমি দাজ্জাল শয়তান, তুমি ইমানদার না। ইমানদার তার উপর তখন ইমান আনবে না। আল্লাহ তখন বলবে ইমান আনবা না, আসো। মুহূর্তের ভিতরে আপনাকে 2টা টুকরা করে ফেলবে। টুকরা করার পরে আবার জিন্দা করে বলে যে আমি কি তখন এত কিছু পারি না? বলে এখন আমার ইমান পুরা মজবুত হয়ে গেছে, যে এই কথাগুলি আমরা আল্লাহর নবীর হাদিস থেকে শুনে আসছি, যে এই অবস্থা হবে, যে তুমি যখন মানুষকে মারবা আবার জিন্দা করতে পারবা, তুমি দাজ্জাল, তোমার উপর ইমান আনা যাবে না, আর সে পারবে না আপনাকে আমাকে মারতে। আপনি দুনিয়ার থেকে চলে যাচ্ছেন, বিশাল সম্পদ রেখে গেলেন, আপনার একটা সন্তান, কয়েকটা সন্তানই আছে, একটা সন্তান আপনার সম্পদ, আপনার সবকিছু হেফাজতে রাখার জন্য সবসময় পরিশ্রম করে সুন্দর করে পুরাপুরি ভাবে সবকিছু করলেন, আপনার কবর জিয়ারত করে বাবার রেখে যাওয়া সমস্ত কিছু কাজগুলি সব সুন্দর করে। বলেন তো এই সন্তানটার প্রতি আপনার মায়া বেশি হবে না অন্যান্য সন্তানের প্রতি বেশি? এখন আপনি তো, আমি তো মরে যাওয়ার পরে কিছু বুঝবো না, কিন্তু রাহমাতে দো আলম আল্লাহর হাবিব তিনি কবরে জিন্দা। কি বলেন? ঠিক আছে না? কোনো সন্দেহ আছে? যার সন্দেহ থাকে ইমান দুরুস্ত করে নিতে হবে। রাহমাতে দো আলম কবরে জিন্দা, ওহুম ইউসাল্লুন, তারা নামাজ পড়েন, আরামে আছেন। রাসূল এই সিস্টেমটা দুনিয়াতে থাকতে বানিয়ে দিয়ে গেলেন, যেহেতু আমার পরে এই উম্মতের দিশারি হিসাবে, রাহনুমা হিসাবে ঈসাকে জমিনের মধ্যে আল্লাহ তুমি পাঠাইবা। এমনকি হাদিসের ব্যাখ্যার মধ্যে পাওয়া যায়, যে দিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ফু দিতে গেলেন, সেই দিন জিবরিলের চেহারাটা আল্লাহর নবীর চেহারার সুরত ধরে গিয়েছিল। কিয়ামতের ময়দানে যেহেতু মহিলাদের স্বামী যারা নেককার হবে, দুনিয়া থেকে যাওয়ার পরে সেই স্বামীর সাথে তার জিন্দেগিটা হবে। মারিয়াম আলাইহিস সালামের যেহেতু স্বামী নাই, আল্লাহু আকবার, কিতাবের মধ্যে লেখে সেই কিয়ামতের ময়দানে মারিয়াম আলাইহিস সালাম আমাদের নবীজির স্ত্রী হিসাবে দান করা হবে। সেই সন্তান, সেই মায়ের সন্তান হযরতে ঈসা জমিনের মধ্যে আইসা আল্লাহর নবীর দেখে যাওয়া দিনটাকে বাজি করে নিজের জীবনের উপরে চড়াও উতরাও করে সব খতম করে ধ্বংস করে জমিনের মধ্যে আবার দিনটাকে কায়েম করাইছে। এত সুন্দর কাজ করাবার কারণে বাবা হিসাবে যেমন সন্তানকে কাছে ডেকে নিয়ে মাথায় হাত দিয়ে বসে রাহমাতে দো আলম ভালো করে জানতেন, আমার পরে ঈসা আইসা জমিনের মধ্যে আমার দিনটাকে এইভাবে করে ছড়াইয়ে দিবে। মৃত্যুর পরে আমি বলবো, এই সন্তান, কলিজার টুকরা সন্তান, তুমি দূরে কেন থাকবে? আসো আসো, আমার কবরের পাশেই তোমার স্থানটা দিয়ে দিলাম। সন্তানের জন্য দেখা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে রাসূল, আবু বকর সিদ্দিক, ওমর, ঈসা ইসলাম একই কবরের থেকে একসাথে তারা সেদিন উঠবেন। তো জমিনের মধ্যে যারা আল্লাহর দ্বীনটাকে সমুন্নত রাখার জন্য, বুখারীর মধ্যে লম্বা লম্বা হাদিসগুলি,
লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, যারা দ্বীনের কাজ করবে শুধু একমাত্র আল্লাহর দ্বীনটা সমুন্নত রাখার। আজকে এখানে কবরস্থান হচ্ছে, এখানে মাদ্রাসা হচ্ছে, মাদ্রাসার কাজ বাকি। মুসলমানের সামনে যদি এই সমস্ত দ্বীনি কাজ, কোথায় অন্যায় হইতেছে, কোথায় এত বড় মারাত্মক দ্বীনকে নষ্ট করার জন্য কাজ চলছে, এই সমস্ত কাজের ব্যাপারে মুসলমানরা সোচ্চার হতে হবে। তারা চুপ থাকলে পারবে না, তাদের প্রতিবাদ মুখর হইয়া এগুলাকে সমাধান দিতে হবে সামাজিকভাবে। দেখেন, গত কয়েকদিন আগে বন্দর এলাকার থেকে ফোন দিছে, কি ব্যাপার বলে, আমাদের এলাকায় একটা লোক 2 বোনকে একসাথে বিবাহ করছে। 2 বোন, এক মায়ের 2 মেয়ে, এক বেচারার স্ত্রী। হালাল না হারাম? এখন প্রথম স্ত্রী যেটা বিবাহ করছিল সেটা তো তার বৈধ স্ত্রী, পরে যেটা বিবাহ করলো এই স্ত্রীটা হলো অবৈধ। এর ঘরে যে সন্তানগুলি হয়েছে সবকিছু কি হয়েছে? জারজ সন্তান না, অবৈধ সন্তান। এখন উনি আমাকে ফোন দিয়া বলতেছে, ওই বেটা তো দুনিয়ার থেকে মরে গেছে হুজুর, এখন আমরা সামাজিক ভাবে তাদেরকে বাইর করে রাখছিলাম, এখন ছেলেরা বড় টড় হইয়া পয়সাওয়ালা হইয়া দাপট দিতেছে, আমাদেরকে সমাজে নিতে হবে, আমাদের পঞ্চায়েত নেওয়া লাগবে। সেই হুজুর আমরা কি করব? বলে আপনি কি করবেন বলা যায় না, এখানে আল্লাহকে ভয় করতে হবে। এই সমস্ত জারজ সন্তানকে সমাজের মধ্যে আপনাদের চেষ্টায় জায়গা দেওয়া যাবে না। সে তো দুনিয়াতেও অপদার্থ, আখেরাতেও অপদার্থ হবে। কেন তাদের কিভাবে দুনিয়াতে জায়গা দিবেন আপনারা? এই জন্য অন্যায় যদি সামাজিক ভাবে এরকম হতে থাকে, গান বাদ্য অহরহ ঢোল বাজায় চলতেছে, আপনারা মুরব্বীরা চুপচাপ থাকলেন, যুবকরা এখানে আইসা তুমি প্রতিবাদ মুখর হইল না। এক কথায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের খেলাফ যখন কাজগুলি সামাজিক ভাবে হতে থাকবে, সমাজের ওয়ালাদের দায়িত্ব হয়ে যায় এই কাজগুলাকে প্রতিহত করা। কি বলেন, ঠিক না বেঠি? এরকম অন্যায় কাজগুলাকে প্রতিহত করা। আর যেগুলি সমাজের মধ্যে ইমানদারের রূহ জিন্দা করবে, তার নেক সওয়াব বাড়াই দিবে, এই সমস্ত কাজের মধ্যে আগিয়ে আসা, এটা মুসলমানের হক, দায়িত্ব। এটা মনে রাখতে হবে। যে কারণে গোরস্থানের কাজ করা এটা জীবনের শেষ জায়গা, শোয়ার জায়গা। এখন আপনার এখানে মাটি কপালে আছে না নাই, এটা আপনি হয়তো কেউ জানে কোথায় মৃত্যু হবে, কোথায় মৃত্যু হবে। এই জন্য এই দ্বীনি প্রতিষ্ঠানগুলি, এগুলি সমাজের মধ্যে মুসলমানদের ইমান, আকিদা, মুসলমানের আমলকে শুদ্ধ করার জন্য এই সমস্ত প্রতিষ্ঠান দরকার। কি বলেন, আছে না নাই? মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, এই সমস্ত কাজের মধ্যে যারা মেহনত করবে, যেখানে এমনও আছে বহু মানুষ আছে অর্থ নাই, যেমনটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ইটা যখন বানায়, রসুল নিজেও ইটা বহন করে। কোবা মহল্লাতে যখন মসজিদ চলে হচ্ছেন, বুখারী শরীফ খুলে দেখেন কিতাব হাদিস, সেইখানে রসুল এইভাবে মাটি বহন করে, অনেক সময় না পারার কারণে নিজের পেটের উপরে অংশ রাইখা তারপরে মাটি বহন করছে। তাহলে বোঝা যাচ্ছে এগুলি আপনি গোরস্থানে যদি যার অর্থ নাই, এরকম মানুষ খুব কমই, আমি 2 টুকরি মাটি হলেও কমপক্ষে নিয়ে ফেলাম, এটা একটা সদকায়ে জারিয়ার কাজ। এই জন্য এই কবরস্থানের যা যা প্রয়োজন, মাদ্রাসাগুলোর কিছু প্রয়োজন, আমরা সকলে যারা বেঁচে আছি, আমরা নিজেদের পক্ষ থেকে সাধ্য অনুসারে আমরা এই কাজে সহযোগিতা করব তো ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বেশি বেশি করে তওবা করব। কোরআনে অনেক জায়গায় আল্লাহ পাক তওবার কথা বলছেন, যে গোলাম তুই গুনাহ করে ফেলছস, তওবা কর। যত বেশি তওবা করব আমার গুনাহ মাফ হবে। আর নিরিবিলি বসে বসে আল্লাহর কাছে তওবা করে গুনাহ মাফ চাইতে। জুমার রাত্র এখন বেশি হয়ে গেছে দেখে, নতুবা অন্য দিন আমরা ঈশার নামাজ পড়ে শুয়ে যাই, ইচ্ছা করলে একটু রাত্রের শেষ ভাগে উঠা যায়। আল্লাহ পাকের সাথে সম্পর্ক করার সবচেয়ে সুবর্ণ সুযোগ হলো রাত্রের শেষ ভাগে। আল্লাহ পাকের রহমত আসমানে এসে ডাকতে থাকে, তুমি কে গুনাহ করেছো, গুনাহ থেকে মাফ চাও। অসুস্থ আছো, সুস্থতা কামনা করো। ঋণগ্রস্ত আছো, ঋণ শোধ করতে চাও। এই জন্য আল্লাহ পাকের কাছে মনোযোগ সহকারে চাওয়ার জন্য সবচেয়ে সুবর্ণ সুযোগ হলো রাত্রির শেষ ভাগ। এই সম্পর্কে কোরআনে অনেক আয়াত আছে। যদি এই ধরনের মানুষ জমিনে নাই থাকবে, তাহলে আয়াতগুলি আল্লাহ দিতেন না। বোঝা যাচ্ছে যে এই ধরনের মানুষ জমিনে থাকবে। এই জন্য কোরআনেও আল্লাহ পাক বলছেন,
যে রাত্রির শেষ ভাগে যারা উঠে আমার কাছে মাপ চায়, আমি তাদেরকে মাফ করে দেব। অনেক আমার বান্দা আছে যারা রাত্রির শেষ ভাগে আরামের বিছানাটাকে হারাম করে তার পিঠটাকে বিছানা থেকে আলোক করে। আল্লাহ পাক এই সমস্ত আয়াতগুলি বলছেন। এই জন্য ভাইয়েরা, এরা যদি এটা যদি আমরা না করি, করবে কারা? এই জন্য বিশেষ করে মুরব্বীরা যারা আছেন, ঈশান নামাজের পরে খাওয়া দাওয়া খেয়ে তাড়াতাড়ি শুয়ে যান, আর দিলে দিলে আল্লাহ আমাকে একটু তুমি রাত্রের শেষ ভাগে উঠাই দিও। হাদিসের মধ্যে আসছেন, সূরা কাহাফের শেষ 3 আয়াত যারা পড়ে ঘুমায়, আল্লাহ রাত্রে তাদেরকে ডাইকা উঠাইয়া দিবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই আয়াত পড়ে শুইলে ঘুম ভেঙে যাবে, আল্লাহ ডাক দিয়ে উঠাই দিবে, উঠবেন। আর যারা রাত্রে উঠার অভ্যাস আছে, কোনো কারণে উঠতেছি করে একটু ঢিলামি করলে দেখবেন যে পরে তাহাজ্জুদের সময় শেষ, এরপরে তো আপনার আজান হবে, সে ফজরের জামাত পাওয়া কষ্ট হয়ে যাবে। কারণ আল্লাহ পাক বলে, তুই কেন ঢিলামি করলি? তোর তো আমি শেষ রাতে উঠার অভ্যাস ছিলি, তুই কেন উঠলি না? এই জন্য তার ফজরের জামাতও কাজা হয়ে যায়, মাঝে মধ্যে আল্লাহ রাগ করলে ফজরও কাজা করে। এই জন্য যারা রাত্রি শেষ ভাগে উঠার চেষ্টা করেন, মুরব্বীরা, হায়াত শেষ হয়ে যাচ্ছে, কবরস্থানের টাকা দিতেছি, জায়গা ব্যবস্থা হইতেছে, এই কবরস্থানের মধ্যে শোয়া লাগবে, যদি আল্লাহ তকদির রাখে। তো কবরে যেহেতু যাওয়াই লাগবে, কেমনে থাকবো অন্ধকার করে? এই জন্য সামানটা বিশেষ করে যাকে আল্লাহ তৌফিক দেয়, রাত্রির শেষ ভাগে, এটার থেকে উত্তম সময় আর নাই আল্লাহর সাথে কথা বলার, মনের কথা বলার সবচেয়ে মজার সময় হলো এটা। এই জন্য চেষ্টা করব, যাকে আল্লাহ তৌফিক দেন। যেহেতু রাত্রে এখন আজকে অনেক হয়ে গেছে, তারপরেও যারা পারি চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। আগামীকাল শুক্রবার, রাসূল বলছেন শুক্রবার দিন তোমরা আমার উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়ো। এই জন্য কালকা শুক্রবার আসরের পর থেকে মাগরিব পর্যন্ত কমপক্ষে 1000 বার যেন আমার আমল নামায় দুরূদ হয়, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাম। আপনি বসে বসে তাসবিহ হাতে নিয়ে বসেন, দেখবেন 1000 বার। কিয়ামতের ময়দানে রাসূলের খুব কাছে যাওয়া যাবে দুরূদ পড়া। চেষ্টা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. يا حي يا قيوم، يا حي يا قيوم، برحمتك نستغيث، أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. ربنا لا تزغ قلوبنا، ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب، إنك أنت الوهاب. يا رحمن يا رحيم يا غفار يا ستار يا ذا القوة المتين، يا راحم المساكين، يا راحم المساكين। আল্লাহ তুমি দেখতেছো রাত্রে গভীর হয়ে গেছে, আল্লাহ কবরস্থানের উদ্যোগে মাফ, আমরা সবাই কবরের যাত্রী, সবাই কবরের যাত্রী। চেয়ারে বসছি, এখন একটু যদি ডাক আসে ধুলে পড়ে যাব। এই ময়দানে বসে আছে, মালাকুল মউত আসলে কাটিয়ে ওখান থেকে পড়ে যাব, আর বাসায় নিবে না, আর গাড়িতে উঠাবে না। এ মাওলা, মউতের সময় আমাদেরকে ভুলে যাইও না আল্লাহ, আমরা তো দুর্বল মানুষ মাওলা, তোমার গোলাম মাওলা। মাওলা আমাদের সাথে রাগ করো না মাওলা, আমাদেরকে তুমি ইচ্ছা করলে তুমি ইমানদার বানাইয়া নিতে পারো, তুমি ইচ্ছা না করলে আমাদেরকে বেঈমান বানাইয়া নিতে পারো। বেঈমান বানাইয়া নিলে আমরা তো আযাব সহ্য করতে পারবো না মাওলা। মাওলা ও মাওলা, আমাদেরকে কবরে নিয়ে বাইরো না মাওলা, আমরা অন্ধকার কবরে কেমনে থাকবো মাওলা। কবরে নিয়ে যখন মারবা, চিৎকার করে কলিজাটা ফেটে যাবে, আগুন জ্বলতে থাকবে ধর করে, সাপ বিচ্ছু কবরে কামড়াইতে থাকবে, চিৎকার করে কলিজা ফেটে যাবে। আমাদের চিৎকার কেউ শুনবে না বাবা, কেউ শুনবে না। আমাদের ছেলে
ছেলে মেয়েরা শুনবে না, যাদের জন্য ঘর বাড়ি রেখে গেলাম এরা ঘুমাবে নাক ডেকে, আমার খবর কেউ নিবে না। মাওলা তুমি আমাদেরকে মাফ করে দাও মাওলা, আমাদেরকে কবরে নিয়ে মাইরো না মাওলা, তুমি দেখতেছো আমরা দুর্বল মাওলা। আল্লাহ বসে আছি তোমার রহমতের আশায় মাওলা। আল্লাহ কিয়ামতের ময়দানে যখন উঠাইবা আমল নামাটা এই ডান হাতে দিও আল্লাহ, যে দুইটা হাত তোমার কাছে এখন তুমি উঠাইছো আল্লাহ, এই ডান হাতে আমাদের আমল নামাটা দিও মাওলা। তুমি বলছো আমল নামা যার ডান হাতে যাবে তার হিসাবে করাবরি করবো না মাওলা। কিয়ামতের ময়দানের ভয়াবহ কথা কোরআন হাদিসে দেখলে কলিজাটা থরথর করে কাঁপে মাওলা। মাওলা সেদিন তামার জমিনে সূর্যের তাপে কলিজাটা ফেটে যাবে আল্লাহ। আল্লাহ হাউজে কাউসার থাকবে তোমার বন্ধুর হাতে। আল্লাহ আমাদেরকে এক গ্লাস নসিব করে দিও আল্লাহ, তোমার আরশের নিচে একটু জায়গা দিও মাওলা। আল্লাহ পুলসেরা 30,000 বছরের রাস্তা কেউ কেটে কেটে পড়ে যাবে মাওলা, জাহান্নাম ধাউ ধাউ করে জ্বলবে, বলতে থাকবে বারবার করে তারে ধরো, জিঞ্জির দিয়া বাঁধা থাকবে জাহান্নাম, তর্জন গর্জন করবে জাহান্নামীকে দেখলে। আল্লাহ আল্লাহ আমাদেরকে ফানা দিয়ে দিও আল্লাহ। আল্লাহ তোমার কাছে আমরা ফানা চাই আল্লাহ। আল্লাহ আমাদেরকে বার্ধক্য এমন দিও না, তোমার রসুল ফানা চাইছে যেন ছেলে মেয়েদের উপরে বোঝা হয়ে যায় আল্লাহ, এরকম হায়াত থেকে আমাদেরকে বাঁচিয়ে। ছেলে মেয়েরা খাদমত করে বিরক্ত হয়ে যায় আর মনে মনে কামনা করে বুড়া কবে মরবে। اللهم إني أعوذ بك أن أرد إلى أرذل العمر। আল্লাহ আরজাল উমর থেকে তোমার কাছে ফানা চাই। হুশ ও জ্ঞানের সাথে আমাদেরকে মওত দিও আল্লাহ, রাস্তায় ঘাটে বেইজ্জতি করে মওত দিও না, শিগাল কুকুরের মতো মওত দিও না, জানাজা হারা করে মওত দিও না আল্লাহ। এ মাওলা এই মাদ্রাসা মসজিদ কবুল করো আল্লাহ, এই গোরস্থান কবুল করো। এ আল্লাহ যারা শুয়ে আছে এবং যারা আশপাশে শুইবে আল্লাহ সবাইকে ঈমানের মওত নসিব করো আল্লাহ। মাওলানা জাহাঙ্গীর সাহেব দোয়া চেয়েছে, মামলার চার্জশিট হয়ে গেছে, আল্লাহ তাকে ইজ্জতের সাথে খালাসি দান করে দিও আল্লাহ। আমাদের অনেকগুলি মামলা আল্লাহ হেফাজতের মামলা আল্লাহ, আমাদেরকে বেল কেটে দিছে ওয়ারেন্ট হয়ে গেছে আল্লাহ, তোমার কাছে আশ্রয় চাইতেছি। সরকারি লোকগুলাকে আল্লাহ তুমি দিল নরম করে দাও আল্লাহ। আল্লাহ তোমার দ্বীনের জন্য আমরা কাজ করেছি আল্লাহ, তুমি আমাদেরকে বেইজ্জতি করো না আল্লাহ। যারা এই টাকা পয়সা দিয়েছে সবার দান কবুল করো আল্লাহ, বাকি টাকার ব্যবস্থা করে দাও ইয়া আল্লাহ। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ এখানে যারা সুস্থতা অসুস্থতা আছে সবাইকে আমাদেরকে শিফা দান করে দাও। আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও, আমাদের ছেলে মেয়েদের গুনাহ মাফ করে দাও, আমাদের ছেলে মেয়েগুলাকে দিনদার বানিয়ে দাও, নামাজি বানিয়ে দাও আল্লাহ। দয়া করে মেহেরবানি করে আল্লাহ সন্দীপের হযরতের কবরকে মুনাব্বার করে দাও আল্লাহ, নানুপুর হযরতের কবরকে মুনাব্বার করে দাও আল্লাহ, তাদের রূহানি ফয়ুজাত আমাদের নসিব করে দাও। মদিনা ওয়ালার দরবারে লক্ষ কোটি দুরুদ ও সালামের হাদিয়া পৌঁছে দাও আল্লাহ। তোমার ইসমে আজমের উসিলায়, তোমার হাবিবের কদম মোবারকের উসিলায় আমাদের দোয়াগুলি কবুল ফরমাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা।